আমাদেরকে বাপ মা এখানে খাইয়ে বড় করার জন্য কিন্তু পাঠায়নি। বাপ মা আমাদের এখানে পাঠিয়েছে, যথেষ্ট আল্লাহ তাআলা আমাদেরকে সব দিয়েছে। তোর বাপ মাকে দিয়েছে, একবারে ভিখারি করে না। আর একটা ভিখারিরও ভাত জুটে, কিন্তু যাদের পড়ানোর ইচ্ছা থাকে আল্লাহ সবাইকে কবুল করে না। আল্লাহ যাদেরকে ভালোবাসে সেই কিন্তু মাদ্রাসাতে আসে। একটা কথা মাথায় রাখবি। তো জীবনে যদি এই সময়টা যদি ফাঁকি মারি, পরের খেয়ে যদি বড় হয়, পরের খেয়ে যদি পড়াশোনা ছেড়ে দিই, বড় হয়ে যায়, কাজের সামর্থ্য সমান হয়ে গিয়ে যদি আমরা যদি পড়াশোনা ছেড়ে দিই না, আর সমাজে আমরা কলঙ্ক দাগ লেগে যাবে। কারণ বাপ মাকে অপমান হতে হবে, লাঞ্ছিত বঞ্চিত হতে হবে। কীরকম? বাপ মাকে সবাই ধরে ধরে বলবে, কিরে খাওয়াতে পারছিলি না, পড়াতে পারছিলি না, যে মাদ্রাসায় পরের খাইয়ে মানুষ করে নিলি, এখন নিজের ছেলের ইনকাম খাবি, বলবে। তাহলে আমরা জানি যে আমাদেরকে বলবেই কথাটা। তাহলে আজ আমরা যে মাদ্রাসায় কি করছি, মাদ্রাসায় বাপ মাকে ফেলে দিয়ে, মাদ্রাসায় আমরা আরামের বিছানা ছেড়ে দিয়ে, পাড়াতে বন্ধু বান্ধবকে ছেড়ে দিয়ে আমরা এখানে এসে মাদ্রাসায় পড়ে আছি, জেলখানার মতন পড়ে আছি, আছে কি না? তাহলে আজ আমরা যদি এখানে ফাঁকি মারি, কাল কিয়ামতের মাঠে না আল্লাহর কাছে আমাদেরকে হিসাব দিতে হবে। কীরকম? যে হারাম খেয়েছি, এই যে মাদ্রাসায় খেয়েছি, পড়ছি না, ফাঁকি মারছি, এটা কিন্তু হারাম খাওয়া হবে আমাদের। অনেক ছেলেদের নিয়ত থাকে যে মাদ্রাসায় খাবো, বড় হবো, কাজ করে খাবো। অনেক ছেলেদের নিয়ত আছে যে মাদ্রাসায় পড়বো, পড়ে আল্লাহকে রাজি খুশি করবো। অনেক ছেলেদের নিয়ম আছে যে আমরা যে না পড়াটা শিখবো, নামাজ রোজা শিখে নেবো, তারপর পড়া ছেড়ে দেবো। হারাম হালালটা মেনে যদি চলতে পারি, ততটা শিখবো তো ছেড়ে দেবো। আরে ভাই, মাদ্রাসায় কষ্ট করে এসেছি, বাপ মা অনেক আশা করে পাঠিয়েছে আমাদেরকে, অনেক আশা, অনেক এই আশা করে আমাদেরকে মাদ্রাসায় পাঠিয়েছে, আমার ছেলে পড়ো। আরে আমার বাপ মা তো চাইলে তো আমাকে প্রথম থেকে কাজ করতে দিতে পারতো কি না? পারতো। ইনকাম খাওয়ার যদি ইচ্ছা থাকতো, ইনকাম খাওয়ার যদি মানে মোড়ে থাকতো তারা, তাহলে প্রথম থেকেই আমাদেরকে মাদ্রাসায় পড়ে আমাদেরকে দিত না, বা ইনকাম করতেই দিত আমাদেরকে, বাপ মা ইনকাম খেত। কিন্তু একটা কথা ভাবতে আমাদেরকে আফসোস করে লাগে যে আমাদের বাপ মারা ইনকাম খাতে চায় না আমাদের, কারণ আমাদেরকে ভালোভাবে দেখতে চায়, আমাদেরকে সুন্দরভাবে, আমরা যেন কিয়ামতের মাঠে যেন জান্নাত যেতে চাই, আমরা যেন বাপ মা জান্নাত যারা যেন পড়াতে পারি, আর বাপ মা যেন কিয়ামতের মাঠে যেন জান্নাতে হাতটা ধরে যেন নিয়ে যেতে পারি। বাপ মা এটাই চায়। আজ বাপ মা আমাদেরকে মেয়েদের মতন পুষে, আমাদেরকে মেয়েদের মতন সব কিছু লালন পালন করছে, আর আমাদের যত যা দরকার বাপ মা আমাদেরকে দিচ্ছে। এটা আফসোস করা উচিত, আফসোস। কারণ এই আফসোসের ওপর দিয়ে আর কোনো কিছু হয় না আমাদের। তুই আমার ছাত্র, তোকে আমি সেই জন্য বলছি ভালো করে পড়, ফাঁকি মারছি না। আজ বাপ মার মুখে হাসি ফোটা, কারণ আল্লাহ তাআলা বলেছে যে একটা ছেলেই পারে একটা বাপ মার মুখে হাসি ফোটাতে, আর একটা ছেলেই পারে বাপ মার মুখের হাসি মানে মানুষের ডুবাইতে। তাহলে আজ আমি যদি বাপ মার মুখে হাসি না ফোটাবো, আরে আমার বাপ আমার মা কত কষ্ট করে আজ কামাই করে আজ আমাকে মাদ্রাসায় পড়াচ্ছে, হাত খরচা দিচ্ছে, জামা কাপড় দিচ্ছে, সাবান শ্যাম্পু দিচ্ছে, যত যা লাগে মেয়েদের মতন সব কিছু দিচ্ছে, এমনকি তেলটা পর্যন্ত কিনে দিচ্ছে আমাদেরকে। তাহলে আমাদেরকে এত কিছু কিনে দেওয়ার একটা উদ্দেশ্য যে আমার ছেলেটাকে মানুষের মতন মানুষ তৈরি করবো। কিন্তু আমাদের যদি অমানুষ হয়ে যায় তাহলে তো হবে না ভাই, হবে না। আজ তোকে আমি যে কথাটা বললাম, কথাটা যদি শুনিস, অবশ্যই অবশ্যই তোর জীবনে সাকসেসফুল কামিয়াবি আসবে। আসবে কি না? কি আসবে কি না? আসবে। তাহলে জীবনে পড়, জীবনে ভালো করে পড়াশোনা করে গিয়ে পাড়াতে যেন মুখ উজ্জ্বল কর, 5টা মানুষকে বুঝা, 5টা মানুষকে দিনের রাস্তায় নিয়ে আয়, যারা পথভ্রষ্ট রাস্তায় চলছে তাদেরকে হিদায়াতের রাস্তায় নিয়ে আয়। কারণ আল্লাহ তোকে মাদ্রাসায় পড়তে শিখতে বলেছে, শিখে যে নিজের মধ্যে ভরে রাখ, অপরকে শিক্ষা দিবি না, এটা কিন্তু বলেনি। বলেছে তুমি নিজে শিখো এবং অপরকে শিক্ষা দাও, তাতে তুমি আল্লাহর কাছে ভালো হতে পারবা। নিজে শিখবা, আর শিখে তুমি আল্লাহ 5টা মানুষকে বলবা না তুমি ভালো না, তুমি কিচ্ছু জানো না। কারণ আমরা শিক্ষা অর্জন করেছি একটাই কারণ, যে আমরা শুধু 5টা পথভ্রষ্ট মানুষকে ভালো রাস্তায় নিয়ে আসবো, তাই কি না? তো দেখ, তুই আমার ছাত্র, তোর জন্য আমি দোয়া করি যেন ভালো একটা বড় আলেম হো, একটা 5টা মানুষের সেবক হো, 5টা মানুষের শিক্ষা দে, 5টা মানুষকে দিনের রাস্তায় নিয়ে আয়, 5টা ছাত্রকে তো পড়িয়ে 5টা আলেম তৈরি কর। আল্লাহর কাছে তুই নিকৃষ্ট বান্দা, আল্লাহর কাছে সবচাইতে বেশি প্রিয় বান্দা আল্লাহর কাছে যেন হতে পারিস, আমি তোর জন্য দোয়া করি। তো আজ থেকে আমার হাতে হাত রেখে কথা দে যে আমি হুজুর ভালো করে পড়াশোনা করবো, কথা দে।
করবি তো? জি অবশ্যই করবো। আমি তোর জন্য দোয়া করি, আল্লাহ যেন তোকে ভালো করে পড়াশোনা করাই। তো ভালো করে পড়াশোনা করবে, ঠিক আছে? ঠিক আছে।